আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার স্বার্থ পরে দেখতে হবে, আগে আপনার আখিরাতের স্বার্থ দেখতে হবে। আপনি যদি জান্নাত চান, আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, তাহলে আপনি আগে চিন্তা করুন যে আমি যদি পরকাল ঠিক রেখে দুনিয়াতে যা হয় হবে, দুনিয়াতে যে গরিব অসহায় তারও একদিন মৃত্যু হবে, যে রাজা বাদশাহ তারও একদিন মৃত্যু হবে, হবে কি হবে না? আপনার সুখে হোক দুঃখে হোক দুনিয়ার হায়াত একদিন শেষ হবেই। যিনি সুখে কাটাবেন তারও হায়াত শেষ হবে, যে দুঃখে কাটাবে তারও একদিন হায়াত শেষ হবে। কিন্তু যদি পরকাল আপনার বরবাদ হয়ে যায়, মৃত্যুর পরে আর আপনি ফিরে হায়াত পাবেন না। পরকালে কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, ওই দিন আর কখন আপনি দুনিয়াতে ফিরে আসতে পারবেন না। আপনাকে অনন্তকাল সেখানে থাকতে হবে, বসবাস করতে হবে। এই জন্য আপনাকে আগে চিন্তা করতে পরকালের কথা। পরকালের কথা যদি চিন্তা করা যায়, মানুষ যদি পরকালকে বিশ্বাস না করে, তাহলে সে সব অন্যায় করতে পারে। আল্লাহ পাক এই জন্য বলছেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। পরকালের প্রতি যাদের ঈমান থাকবে না, বিশ্বাস থাকবে না, তার যত কাজ কর্মগুলো রয়েছে সব বরবাদ হয়ে যাবে। কার কথা? আল্লাহ পাকের কথা। একটা মানুষ যদি পরকালকে বিশ্বাস, তার উপরে জুলুম করে, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী দুর্বল, টাকা পয়সার দিকে কম, আপনার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, দাপট বেশি, এই জন্যে তার উপরে আপনি জুলুম করেন, করে কি করে না? আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনার ক্ষমতা আছে, দাপট আছে, এই যে আপনি জুলুম করলেন, নির্যাতন করলেন। এই যে একটা উপজেলার যিনি এমপি থাকে, এমপি কি করে যে তিনি দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে দুর্বল মানুষদের উপরে জুলুম নির্যাতন করে। দেশের যিনি প্রধান থাকে তিনি ক্ষমতা দেখায়, দাপট দেখায়, মানুষের উপর জুলুম করে, করে কি করে না? যারা মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে সূরা শুরার মধ্যে 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কেবল অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে। কে বলছেন? আল্লাহ বলছেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। তাদের জন্য রয়েছে শাস্তি, জাহান্নামের শুধু শাস্তি নয়, আযাবুন আলীম, যেটা যন্ত্রণাদায়ক শাস্তি, সেটা তাদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়, বিগত সময়ে যাদের উপরে জুলুম করা হয়েছে, স্বামীকে হরণ করা হয়েছে, গুম করে রাখা হয়েছে, স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে না মৃত। ছেলেকে প্রশ্ন করা হয়েছে, তোমার পিতা কোথায়? ছেলে জবাব দিতে পারে না। মৃত্যুবরণ করলে তো বলা যায় আমার পিতা মৃত্যুবরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোথায় আছে, জীবিত না মৃত, এটাও বলতে পারে না। 8 বছর 10 বছর পর যখন দেখা গেল আয়নাঘর থেকে তাদেরকে দেশের পরিবর্তন হওয়ার পরে বের করে আনা হলো, দেশের পরিবর্তন যদি না হতো তাহলে তো তারা কোথায় ছিল তাদের কোনো হদিস পাওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا طبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলুন আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। একটু আওয়াজ দিয়ে পড়লে গুনাহ হবে? সওয়াব আছে না নাই? সকলে জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. বক্স সামান্য একটু ঘুরাইতে হবে, একটু বেশি কানে লাগে আবার। হ্যাঁ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. جري لا إله إلا الله. لا إله إلا الله. জবান ছেড়ে দিয়ে لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله. আর কিছু নয় চাই হেদায়াত। আমার সাথে পড়েন। আর কিছু নয় চাই হেদায়াত, এটুকু যেন পাই। আর কিছু নয় আমল করার, আর কিছু নয় আমল করার সুযোগ যেন হয়। আর কিছু নয় চাই হেদায়াত। হেদায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আর কিছু নয় চাই হেদায়াত, এটুকু যেন পাই। আলহামদুলিল্লাহ। লতিফপুর উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব আলহাজ সৈয়দ আব্দুল বাতিন সাহেব
হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা মুফতি আবু হানিফ ইসহাক সাহেব আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন। যারা এই কোরআন থেকে কথা বলে তারা শ্রেষ্ঠ কথাই বলে। সকলের আলোচনাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলেই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, এবং কি পোস্টাল অনেক নাম দেখতে পাচ্ছি বিশেষ অতিথি। আমি যদি একটা একটা নাম বলতে যাই রাত শেষ হয়ে যাবে। তো বিশেষ অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে সকলেই পড়ি আমিন। আমার সামনে আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহিদি জনতা, কোরআনের জ্ঞান পিপাসু তাওহিদি জনতা, যারা আজকে এই কনকনে শীতকে অপেক্ষা করে কোরআনের ডাকে সাড়া দিয়ে সমাবেত হয়েছেন। পর্দার আড়ালে আছেন সর্বোচ্চ সম্মানিতা মা এবং বোনেরা। আমরা সকলকে নিয়ে সর্বপ্রথম সেই মহান ইজ্জতুল জালালের দরবারে শুকর এবং সুজুদ পেশ করব, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে অত্র এলাকা থেকে যাচাই এবং বাছাই করে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ উজাড় করে দিয়ে সিংহ সাদ্দরের মতো গর্জন দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিল আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? আপনারা কি বুঝে বলেছেন না বুঝে বলেছেন আমি একটু পরীক্ষা করব। কিন্তু মাহফিলে আসতে পেরে খুশি না? কে কে হাত জাগিয়ে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই সজাগ আছেন না? আমার ভাইয়েরা, আমরা এখানে যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো। আমরা কোরআন থেকে কথা শুনে এখান থেকে আমল করার জন্য চেষ্টা করব। যদি আমল করতে পারি তাহলে নাজাতের ব্যবস্থা করবেন কে? আল্লাহ তাআলা। নবীজি হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে শ্রেষ্ঠ কথাই বলে। ওমান আদালা বিহি হাকামা, কোরআন দিয়ে যে ফয়সালা করে সে শ্রেষ্ঠ ফয়সালাই করে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এখানে এই জন্য আমরা কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকে কথা শুনবো, কোরআন জানবো, কোরআন বুঝবো, কোরআন আমল করব। যদি আমরা কোরআন ধরতে পারি আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের বান্দার অন্তরের খবর জানে, শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতেই দেখেন না। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একজন এক এক চেহারা দিয়ে তৈরি করেছেন। এই যে আপনারা এখানে সমবেত হয়েছেন, এসেছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আছে? মিল নাই। চেহারার কোনো মিল নাই, রঙের কোনো শেষ নাই। একজনের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, ঢঙের মিল নাই। এই যে সূরাত সিরাত, এটা দিয়েছেন কে? এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, এটাই হচ্ছে আল্লাহর কুদরত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বান্দার শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিটাই দেখেন না, আল্লাহ দেখেন বান্দার অন্তরের খবর দেখেন। নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর দেখেন। বান্দা যখন ভুলক্রমে অন্যায় করে ফেলে, বান্দা যখন তার দিলের মধ্যে আছে আল্লাহর নাম, আল্লাহর স্মরণ, কিন্তু মুখে যখন ভুলটা বের হয়ে যায়, আল্লাহ বলে, গোলাম রে, আমি তোর মুখেরটা নিব না, আমি তোর অন্তরেরটা গ্রহণ করব। কারণ আমি আল্লাহ সারা জীবন তোর অন্তরের মধ্যে আমি রব, আমি সব সময় তোর জন্য রব। আমাকে নামাজের মধ্যে স্মরণ করস, রুকুতে, সেজদাতে, আজানে, কামতে, আল্লাহর নাম আছে না নাই? আল্লাহ বলে, তুই এখন
তাল মাতাল হয়ে তুই মুখে আরেকটা বলো, সেটা আমি তোর গ্রহণ করব না। আমি আল্লাহ মুখেরটা এটাকে আমি ক্ষমা করে দিয়ে তোর অন্তরেরটা আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের মাঝে যে কোরআনে কারীম দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ যা কিছু অর্জন করে, যা কিছু অ্যাচিভ করে, অর্জন করে, শিখে, যা কিছু দুনিয়াতে মানুষ পায়, মানুষ আজকে দুনিয়াতে তারা ক্ষমতা পেয়ে তারা আনন্দিত হয়, খুশি হয়, বাড়িঘর করে তারা খুশি হয়, টাকা পয়সা সম্পদশালী করে তারা খুশি হয়, হয় কি হয় না? হয় না? হয় মানুষ। কিন্তু আল্লাহ বলে, মানুষ তোমরা বান্দা তোমরা খুশি হবে কোথায়? সেই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোমরা যাই সিট করো, অর্জন করো, জায়গা গ্রহণ করো, তোমরা আনন্দিত হও, কিন্তু না না, তোমরা তোমাদের মাঝে আমার কাছে তোমরা যা কিছু অর্জন করো এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সম্পদ হচ্ছে আমার কাছে কোরআন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দামি বস্তু, কোরআন হচ্ছে সবচেয়ে দামি জিনিস। এই জন্য আল্লাহ বললেন, তোমরা আনন্দিত হবে কোরআন পেয়ে। সারা দুনিয়া যদি আমাদের কাছে নাও থাকে, হারিয়ে ফেলি আমরা, কিন্তু যদি আমাদের মাঝে কোরআন থাকে তাহলে আমরা ধন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন দিয়ে সারা জীবন আমরা পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত জাগিয়ে দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, সেই কোরআন পেয়ে আমাদেরকে আনন্দিত হতে হবে। দুনিয়াতে মানুষ কত কিছু পেয়ে তার আনন্দিত হয়, সম্পদশালী পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, এটা দুনিয়ার সৌন্দর্য, আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদশালী এটা দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সৌন্দর্য আল্লাহর নিয়ামত। নিয়ামত কার? আল্লাহর নিয়ামত। কিন্তু আপনাকে আনন্দিত হতে হবে কোরআন পেয়ে, কারণ কোরআনের মতো শ্রেষ্ঠ সম্পদ, দামি বস্তু, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দামি কোনো সম্পদ নাই। কথা বলেন ঠিক কিনা? যে কোরআন পেয়েছে, সারা দুনিয়ার সবচেয়ে দামি বস্তু, দামি জিনিস সে পেয়েছে। আমার বন্ধুগণ, যারা কোরআন পেয়ে খুশি হয়, তারা যদি দায়িত্ব পায়, রাষ্ট্রের ক্ষমতা পায়, দায়িত্ব পায়, তারা চারটা কাজ করে। কয়টা কাজ করে? আবার তো রাজনীতি মনে করবেন না, মানুষ মনে করে রাজনীতি। এখন আলোচক যারা, বক্তা যারা, তারা আলোচনার ধরন ভিন্ন করে। যদি শহরে বন্দরে টাউনে মাহফিল হয়, সেটার আলোচনার ধরন থাকে একরকম, গ্রামগঞ্জে হলে তার আলোচনার ধরন পাল্টিয়ে দেয়। বলেন তো, কোরআন টাউনের মানুষ যে কোরআন পড়ে, গ্রামের মানুষের কোরআন কি ভিন্ন নাকি? না একই। আপনি গ্রামের মানুষ যে ফোন চালায়, টাউনের মানুষ সে একই ফোন চালায়। এই ফোনের মধ্যে আপনি ক্লিক করেন, টাচ করেন, মুহূর্তের মধ্যে সারা বিশ্বের খবর আপনার হাতে চলে আসবে। আসবে না? এটা টাউনের মানুষ দেখতে পায়, গ্রামের মানুষ মনে হয়। তাহলে কোরআনে কারীমের আলোচনা যদি টাউনে, শহরে, বন্দর একরকম হয়, গ্রামে আর একরকম হবে কেন? যেই কোরআন দিয়ে তাহলে টাউনের মানুষ তারা জান্নাতে যাবে, গ্রামের মানুষ জান্নাতে যাবে না। আপনারা জান্নাতে যেতে চান না? একটা আওয়াজ দিয়ে বলুন না। তাহলে সেই কোরআনে কারীমের কথা আমাদেরকে জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমরা অনেকে রাজনীতিক মনে করি না, রাজনীতিক নয়, এটা হচ্ছে কোরআনের নীতি। কার নীতি? বলে এটা কোরআনের নীতি, আল্লাহর নীতি, ইসলামের নীতি। আপনি রাজনীতি কেন মনে করবেন? আল্লাহ যেই নীতি দিয়েছেন, কোরআনের নীতি, এটা হচ্ছে ইসলামের নীতি। এর চেয়ে বড় কোনো নীতি দুনিয়া তার কিছুই নাই। বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা কোরআন পেয়ে আনন্দিত হয়, খুশি হয়, তারা যখন দায়িত্ব গ্রহণ করে, তারা যখন দায়িত্ব পায়, তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, তারা চারটা কাজ করে। কয়টা কাজ করে?
আল্লাহ পাক বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ বলে কোরআন পেয়ে যারা আনন্দিত হবে, আমরা আনন্দিত হই কিনা? আমরা কোরআন পে আনন্দিত হয়েছি যারা ইমানদার, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহর প্রতি ঈমান রাখে যারা, বিশ্বাস করে যারা, তারা কোরআন পে আনন্দিত হয়। যারা কোরআন পে আনন্দিত হয় তারা দায়িত্ব যখন পায় তারা 4টা কাজ করে। 1 নম্বরে নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম করতে বলেছেন কে? এখন আমরা নামাজ কায়েম করব কিভাবে? নামাজ তো আমরা বুঝি না, জানি না। নামাজের যে অবস্থা, আমরা নামাজের মধ্যে কি পড়ি নিজেরাও বুঝি না, নিজেরাও জানি না। এরকম নামাজে আছে না নাই? আমি একবার মাহফিলে যাইতেছিলাম, মাগরিবের নামাজের আগ মুহূর্ত, মাগরিবের আজান শুরু হয়ে গেল। আমি ড্রাইভার সাহেবকে বললাম যে মোর সামনে মসজিদ পেলে ব্রেক দিয়ে নামাজ আদায় করে নিতে হবে। 1-2 মিনিটে যাওয়ার পরেই একটা মসজিদ সামনে পেয়ে গেলাম, রাস্তার পাশেই। আমরা মসজিদে ঢুকে পড়লাম, জামাত এদিকে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে কেরাত তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আমি একেবারে জামাতের দ্বিতীয় কাতারের বাম সাইডে, একেবারে সাইডে আমি অংশগ্রহণ করেছি, জায়গা পেয়েছি। ইমাম যখন কেরাত শেষ করে রুকুতে গেল, সেজদায় যখন গিয়েছি আমরা, সেজদায় যাওয়ার পরে সামনের কাতারে এক বুড়া চাচা, তার ফোন টন টন করে নামাজের মধ্যে বেজে উঠেছে। ফোন আছে না নাই? যেই মাত্র ফোন বেজে উঠেছে দেখলাম চাচার দেরি করলো না, ফোনটা রিসিভ করে কয়, আরে নামাজের মধ্যে আছি, নামাজের মধ্যে আছি, বোঝো না, ফোন দাও। যেই মাত্র এই কথা বলছে, যুবক পোলাপান তারা তো একটু হালকা থাকে, ওয়েট কম থাকে, তারা দিচ্ছে খিলখিলিয়া হাসে। হাসার কথা না, ওই যে বাচ্চারা হাসতেছে, যুবকেরা হাসতেছে। যাই হোক, আমরা নামাজ আদায় করতেছি। আবার যখন দ্বিতীয় সেজদার মধ্যে চলে গেলাম, তখন আবার ফোন টন টন করে বেজে উঠছে। এবার চাচার মেজাজ ধরে রাখতে পারে নাই, ফোন রিসিভ করে চাচিকে এমন জোরে ধমক মারছে, আরে নামাজের মধ্যে আছি, বারবার বলতেছি, বোঝো না, ফোরে ফোন দাও। যে মাত্র বলেছে, এবার মুসল্লি যা আসাল সব শুদ্ধা খিলখিল করে হাসা শুরু করে দিয়েছে। হাসতে হাসতে সব বের হয়ে গেছে। আর আমিও তো ফেরেশতা না, বাদ দিয়ে দেখলাম সব চলে গেছে। আমি কিভাবে এক সাইডে একা নামাজ আদায় করি? জামাত ছেড়ে দিই, নামাজ ছেড়ে দিলাম, বের হয়ে আসলাম। মসজিদের বারান্দায় এসে হাসাহাসি লোকজন, কেউ ধমক দেয়, কেউ চাচাকে এভাবে মারতে যাবার চাই। আমি বললাম, চাচা কাজটা করলেন কি? আর আমি কি কাজ করেছি? আমি ফোন আসছি ধরে বলছি খালি যে নামাজের মধ্যে আছে, এই তো বলছি। এখন এরকম নামাজ পড়লে, এরকম নামাজ আমাদের দেশে আছে না নাই? এরকম নামাজ দেখাস হবে আমার ভাইয়েরা। তাহলে বলতেছিলাম, 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর হচ্ছে জাকাত প্রতিষ্ঠিত করবে। আমাদের দেশে যদি নামাজ কায়েম থাকতো, মানুষ নামাজের দরদ বুঝতো, নামাজের গুরুত্ব বুঝতো, তারা এজন্য আজ প্রতিষ্ঠিত নাই, যার কারণে মানুষ আজকে নামাজ কায়েম বোঝে না, নামাজের দরদ বোঝে না, নামাজ কিভাবে পড়বে, কিভাবে আদায় করবে, গুরুত্ব এটা মানুষ উপলব্ধি করে না, অনুধাবন করে না। তো এই দেশে একটা মানুষও গরিব লোক এই দেশে খুঁজে পাওয়া যেত না। বিগত 3 বছর পূর্বে বাংলাদেশে জরিপ করা হয়েছিল, এই দেশে যারা ধনাঢ্য সম্পদশালী ব্যক্তি আছে, তারা যদি 1 বছর জাকাত দিত, তাহলে এই দেশে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। আমার ভাইরা, তারা 3 নম্বরে কি করবে? এই দেশ থেকে যত অন্যায় আছে, পাপাচার আছে, সব একটা একটা করে আইন করে পাশ করে তারা এটা বিলীন করে দিবে। 4 নম্বরে যত ভালো ভালো কাজ রয়েছে তা প্রতিষ্ঠিত করে দিবে। এরকম
যদি হতো দেশে, তাহলে এই দেশের পরিবর্তন আসতো কি আসতো না? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অপর দিকে দেখেন, যারা কোরআন পছন্দ করে না, কোরআন পেয়ে যারা আনন্দিত হয় না, খুশি হয় না, যারা জালেম, তারা যদি ক্ষমতা পায়, তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন তারাও কাজ করবে চারটি। কয়টি? চারটি কাজ করবে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আবার সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। তারাও যখন দায়িত্ব গ্রহণ করবে, তারা চারটি কাজ করবে। এক নম্বরে, তারা যে ওয়াদা দিয়ে জনগণের সাথে এই দায়িত্ব গ্রহণ করেছিল, তারা ক্ষমতায় বসে দায়িত্ব পাল পরে একটা একটা করে ক্ষমতায় একটা একটা করে ওয়াদা ভঙ্গ করবে। আছে না নাই? আপনারা মনে হয় ঘুমিয়ে গেলেন নাকি? শীত আপনি কাবু করছে, আমার কথা বোঝা যায়। আমার বন্ধুগণ, দুই নম্বরে, তারা দেশের মধ্যে যারা সম্মানিত ব্যক্তি, যারা তাদেরকে ধরে ধরে অপমান অপদস্থ করবে, তাদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। এই যে বিগত 16 বছর গেল, এই 16 বছর এরকম কাজ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। আমার ভাইরা, তারা 3 নাম্বার যে কাজ করবে, তারা আল্লাহ যত আইন আছে, বিধান আছে, একটা একটা করে পার্লামেন্ট থেকে আইন করে করে তারা বাদ দিয়ে দিবে। 4 নাম্বারে, তারা এমন কোন দেশের জায়গা থাকবে না যে জায়গার মধ্যে দুর্নীতির আঁকড়া বানাবে না। এবার আপনারা কোরআনের দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। আমাদের পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রগুলো পরিচালনা হচ্ছে, বাংলাদেশ পরিচালনা হচ্ছে, তাহলে এখন বর্তমানে বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করে গেল, এখন আপনি কোরআনের সাথে যদি মিলান, তাহলে দেখা যায় যে মুমিনদের হাতে ক্ষমতা ছিল না, জালেমদের হাতে ক্ষমতা ছিল। পৃথিবীতে যারাই স্বৈরাচারী করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আপনার ফেরাউনের ইতিহাস শুনেছেন, নমরুদের ইতিহাস শুনেছেন, শুনেন নাই? শুনেছেন। এখন আপনারা তো, আমরা সেটা মাঝে মাঝে এখন পৃথিবীতে স্বচক্ষে দেখতেও পাই। সিরিয়ার প্রেসিডেন্ট কয়েকদিন পূর্বে পালিয়ে গেল, পালাইছে না? হাজার হাজার মানুষকে হত্যা করেছে, খুন করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। আমাদের দেশেও বাংলাদেশেও করা হয়েছে। আজকে যারা এই সমস্ত কাজগুলো করেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। কে করেছেন ধ্বংস? আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে গেছে, আপনি আর 1 মিনিট টিকতে পারবেন না। ফেরাউন যেদিন দরিয়ার মধ্যে পড়ে মরে গেল, সেদিন 10 মিনিট পূর্বেও ফেরাউন জানে না যে আজকে এই দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়ে পানি খেয়ে মরতে হবে। ফেরাউন জানে আজকে মূসাকে শেষ করে দেব। চতুর্দিক থেকে, একদিকে দরিয়া, 3 দিক থেকে সৈন্যবাহিনী নিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে। তিনি চিন্তা করলেন, আজকে মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার পথের কাটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফেরাউন জানে না 10 মিনিট পূর্বেও যে আজকে ওই দরিয়ার মধ্যে আল্লাহ ওকে চবিয়ে চবিয়ে পানি খাওয়িয়ে ওকে দুনিয়া থেকে বিদায় করবে। যখন ফেরাউন চতুর্দিক থেকে, 3 দিক থেকে ঘেরাও করে ফেলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিকেরা, উম্মতেরা বলল, আমরা বনে এবার শেষ হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তিনি বললেন, না, আমাদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন অবশ্যই, কারণ আমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু। আল্লাহকে ডাক দিন। আল্লাহ বললেন, মূসা রে, তোর হাতে কি? বলে লাঠি। লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি দাও। একটা বাড়ি দেওয়ার সাথে সাথে, রাস্তা তো একটা হলেই যথেষ্ট হতো, কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে, সাথে সাথে দরিয়ার মধ্য দিয়ে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ।
मूसा अलैहिस्सलाम उम्मतদেরকে নিয়ে দৌড়িয়ে যখন সমুদ্র পারে উঠে গেল, ফেরাউন দেখে मूसा গেল কোথায়, দেখে এত চমৎকার বিশ্ব রুট করা। এবার ফেরাউন বলল, এই রুট দিয়ে তো দৌড়িয়ে পালিয়ে গেছে, ওকে ধরো। এবার ফেরাউন তার সৈন্য নিয়ে मूसाকে ধরার জন্য সামনে অগ্রসর হলো। যেই মাত্র সমুদ্রের মাঝখানে গেল, আল্লাহ নির্দেশ দিলেন পানিকে, পানি হুকুম মানে কার? আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ বলেন, পানি তুমি যেভাবে ছিলা সাথে সাথে তুমি আগের মতো অবস্থায় ফিরে আসো। এবার ফেরাউন পানি খায় আর হাবুডুবু খেয়ে কয়, এবার मूसाর আল্লাহর প্রতি মান আনলাম। তাও আল্লাহ কয় না, কয় मूसाর আল্লাহর প্রতি। আল্লাহ বলে, তোর ঈমান আনার সুযোগ শেষ। তোরে আমি আল্লাহ কাউকে ধরি না, ধরলে আমি আর ছাড়ি না। তোকে ধরি নাই, ছাড় দিয়েছিলাম, কিন্তু আমি তোকে ছেড়ে দেই নাই। তোর জুলুম নির্যাতন আমি দেখেছি শুধুমাত্র। এবার তোরে ধরেছি, তোকে সমুদ্রের পোকামাকড় যা কিছু আছে, প্রাণী আছে, খাবে না তোকে। কিতাবের মধ্যে এসেছে একদিন 2 দিন নয়, সমুদ্রের মধ্যে ফেরাউনের লাশ 40 দিন পর্যন্ত ছিল, কিন্তু পচেও নাই, গলেও নাই। কোনো সমুদ্রের কোনো প্রাণী এই ফেরাউনের লাশ কোনো দিন খায় নাই। এই সমস্ত জালেম রয়েছে, তারাও তো দেখে ফেরাউনের লাশ, কিন্তু দেখার পর তারা শিক্ষা নিছে নাই। তারা নিছে কি? ফেরাউনের মতো স্বৈরাচারী শাসন, এই ক্ষমতা তারা প্রয়োগ করেছে। তারা শিক্ষা নিবে ভালোটা, তা নিয়ে ওই ফেরাউনের যে আচরণটা, সেটাই তারা শিক্ষা গ্রহণ করেছে। যার কারণে আল্লাহ এই পৃথিবীতে যারা জালেম যারা আছে, তাদেরকে একটা একটা করে ধরবেন কে? আল্লাহ ধরলে আর বাঁচতে পারবে না। আমার ভাইয়ের কথা বলতেছিলাম, তাহলে আমাদেরকে এই যে মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়, আপনি জুলুম করবেন, নির্যাতন করবেন। আপনি যদি কারো উপরে জুলুম নির্যাতন করেন, তাহলে আপনি কখনো ভালো কাজ, আপনি অন্যায় থেকে যে অন্যায় করলেন, যার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি জান্নাতি হবেন না, জাহান্নামী হবেন। একটা মানুষ জান্নাতি না জাহান্নামী, তার চোখটা বন্ধ করে যদি খেয়াল করে, তা নিজেই বলতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর যারা জুলুম করবে, নির্যাতন করবে, জান্নাত তো আপনার হাতের কাছেই, আপনার একেবারে ঘরের মধ্যে। আমরা কিন্তু এই ছোট্ট দিনের দুনিয়া দিয়ে নিজের সামান্য ছোট্ট ছোট্ট স্বার্থের কারণে আজকে পরকালকে বরবাদ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আজকে ছোট্ট দুনিয়াতে, এই দুনিয়াতে কেউ স্থায়ীভাবে টিকে থাকতে পারবে না। পারবে না। একদিন মৃত্যু হবেই। মৃত্যু হবে না? না কোনো দিন মরবে না এরকম মানুষ আছে যাক সে মারা যাবে না? সকলের মৃত্যুবরণ করতে হবে, মরতেই হবে। যখন প্রাণ আছে, জীবন আছে, তার একদিন মৃত্যু হবেই। কিন্তু আমার ভাইয়েরা, কি করা হয়? মানুষ অল্প একটু কিছুদিন যেন আরামে থাকার জন্য, কিছু সম্পদশালী টাকা পয়সা করার জন্য, কিছুটা ক্ষমতা ধরে রাখার জন্য, এই সমস্ত কাজ করার জন্য তারা কি করে? পরকালকে শেষ করে দেয়। কিন্তু অল্প দিনের দুনিয়া, আজ আছে কাল থাকবে না। আমার ভাইয়েরা, এই জন্যে আমরা চাই যে দুনিয়া অল্প দিনের দুনিয়া দিয়ে পরকাল আমাদেরকে গড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমার সাথে পড়েন, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা কার পাগল? আল্লাহর পাগল হলে লাভ আছে না নাই? আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আজ এখানে আছি, কাল কোথায় থাকবো? দুনিয়াতে না কবরে? আমরা কেউ জানি না। এই জন্য আমরা এই অল্প দিনের দুনিয়া দিয়ে, ছোট্ট দিনের দুনিয়া দিয়ে আমরা পরকালকে গড়তে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার স্বার্থ পরে দেখতে হবে, আগে আপনার আখিরাতের স্বার্থ দেখতে হবে।
আপনি যদি জান্নাত চান, আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, তাহলে আপনি আগে চিন্তা করুন যে আমি যদি পরকাল ঠিক রেখে দুনিয়াতে যা হয় হবে, দুনিয়াতে যে গরিব অসহায় তারও একদিন মৃত্যু হবে, যে রাজা বাদশাহ তারও একদিন মৃত্যু হবে, হবে কি হবে না? আপনার সুখে হোক দুঃখে হোক দুনিয়ার হায়াত একদিন শেষ হবেই। যিনি সুখে কাটাবেন তারও হায়াত শেষ হবে, যে দুঃখে কাটাবে তারও একদিন হায়াত শেষ হবে। কিন্তু যদি পরকাল আপনার বরবাদ হয়ে যায়, মৃত্যুর পরে আর আপনি ফিরে হায়াত পাবেন না। পরকালে কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, ওই দিন আর কখন আপনি দুনিয়াতে ফিরে আসতে পারবেন না। আপনাকে অনন্তকাল সেখানে থাকতে হবে, বসবাস করতে হবে। এই জন্য আপনাকে আগে চিন্তা করতে পরকালের কথা। পরকালের কথা যদি চিন্তা করা যায়, মানুষ যদি পরকালকে বিশ্বাস না করে তাহলে সে সব অন্যায় করতে পারে। আল্লাহ পাক এই জন্য বলছেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। পরকালের প্রতি যাদের ঈমান থাকবে না, বিশ্বাস থাকবে না, তার যত কাজ কর্মগুলো রয়েছে সব বরবাদ হয়ে যাবে। কার কথা? আল্লাহ পাকের কথা। একটা মানুষ যদি পরকালকে বিশ্বাস করে, তার উপরে জুলুম করে, আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী দুর্বল, টাকা পয়সার দিকে কম, আপনার টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, দাপট বেশি, এই জন্যে তার উপরে আপনি জুলুম করেন, করে কি করে না? আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনার ক্ষমতা আছে, দাপট আছে, এই যে আপনি জুলুম করলেন, নির্যাতন করলেন। এই যে একটা উপজেলার যিনি এমপি থাকে, এমপি কি করে যে তিনি দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে দুর্বল মানুষদের উপরে জুলুম নির্যাতন করে। দেশের যিনি প্রধান থাকে তিনি ক্ষমতা দেখায়, দাপট দেখায়, মানুষের উপর জুলুম করে, করে কি করে না? যারা মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমার মধ্যে সূরা শুরার মধ্যে 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেবল অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে। কে বলছেন? আল্লাহ বলছেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। তাদের জন্য রয়েছে শাস্তি, জাহান্নামের শুধু শাস্তি নয়, আযাবুন আলীম, যেটা যন্ত্রণাদায়ক শাস্তি, সেটা তাদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা, তাহলে যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়, বিগত সময়ে যাদের উপরে জুলুম করা হয়েছে, স্বামীকে হরণ করা হয়েছে, গুম করে রাখা হয়েছে, স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে না মৃত। ছেলেকে প্রশ্ন করা হয়েছে তোমার পিতা কোথায়, ছেলে জবাব দিতে পারে না। মৃত্যুবরণ করলে তো বলা যায় আমার পিতা মৃত্যুবরণ করেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোথায় আছে, জীবিত না মৃত, এটাও বলতে পারে না। 8 বছর 10 বছর পর যখন দেখা গেল আয়নাঘর থেকে তাদেরকে দেশের পরিবর্তন হওয়ার পরে বের করে আনা হলো, দেশের পরিবর্তন যদি না হতো তাহলে তো তারা কোথায় ছিল তাদের কোনো হদিস পাওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি মানুষ হয়ে মানুষের উপর জুলুম করবেন, আপনি মানুষের উপর জুলুম করেন, তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ। কে করবে? আল্লাহ অভিযোগ করবে, আল্লাহ মামলা দায়ের করবে, আল্লাহ বাদী, মামলার আসামি আপনি। দেখেন, সাধারণত ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কারো মামলা যদি নিজে বলতেন এই মামলাটা দেখতে হবে, এত রোগ কথা বলতেন, তাহলে ওই মামলার আসামি যিনি ছিলেন তার 1000 কোটি টাকা দিয়েও তাকে জামিন করা যেত না। কারণ বলেছেন প্রেসিডেন্ট। ছোট্ট একটা এই পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ একটা কলমের বলপিনের সমপরিমাণ দেখা যায়। একটা ছোট্ট দেশের প্রেসিডেন্ট যদি মামলার বাদী হয়, তার মামলা যদি এত কঠিন হয়, হার্ড হয়, এত যদি শক্ত হয় মামলা, যিনি আসমান জমিনের মালিক তিনি যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে,
আপনি বোঝেন তাহলে এই মামলাটা কেমন কঠিন হবে। বুঝতে পেরেছেন এই মামলা কেমন হবে? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, তাদের বিরুদ্ধে আল্লাহ মামলা দায়ের করবেন কিয়ামতের ময়দানে। দুনিয়াতে আপনি আজকে ক্ষমতা আছে, দাপট আছে, টাকা পয়সা আছে, এই জন্য একজনের উপরে জুলুম করেন। হাটে বাজারে গেলে দেখবেন যাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, তাদের দাপট বেশি না কম? দাপটের চোটে মাছ কিনা যায় না, মাংস কিনা যায় না, বাজারে গেলে তাদের এত দাপট দেখা যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি কারো উপরে জুলুম করে থাকলেই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন কে? সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন পুরুষ নারীদের উপরে নিপীড়ন করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তওবা না করে মৃত্যুবরণ করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, আর রয়েছে তাদের জন্য দগ্ধ দহনের শাস্তি। কে বলছেন? এখন আমাদের দেশের তওবার অবস্থা এরকম, সারা জীবন অন্যায় করলো, মানুষের উপর জুলুম নির্যাতন করলো, যখন তিনি মৃত্যু শয্যায় হয়ে যায় তখন সে পরে আস্তাগফিরুল্লাহ, এটার নাম কি তওবা? আপনি তওবা না, এই আল্লাহর কাছে তওবা করার পূর্বে আপনাকে 3টা শর্ত পূর্ণ করতে হবে। কয়টা? 1 নম্বর, আপনাকে অনুতপ্ত অনুশোচনা করতে হবে। 2 নম্বরে যার যে পরিমাণ ক্ষতি করেছেন এই ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে এদের ক্ষতিপূরণ কিভাবে দিবেন? যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কি ফিরিয়ে দেওয়া যাবে? কথা বলেন, কখনো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে তার কাছে ক্ষমা চাইতে হবে যদি বান্দা হয়, ওই বান্দা যদি ক্ষমা করে এরপর আপনি আল্লাহর কাছে তওবা করবেন, এরপরে না আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কঠিন না? কঠিন। যদি আপনি তওবা না করে মৃত্যুবরণ করেন তাহলে জাহান্নাম। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এজন্য আমাদেরকে, আমরা যেন কারো উপরে কোনো জুলুম নির্যাতন না করি, মানুষকে না ঠকাই, মানুষের উপর অত্যাচার না করি, আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমরা যদি পরকালে কিয়ামতের ময়দান আমাদের মিজানের পাল্লা ভারী করতে চাই তাহলে আমাদেরকে কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? কোরআন ধরতে হবে, কোরআন অনুসরণ করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের পথে চলতে হবে। কোরআনই পারে একমাত্র আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে। কথা বলেন ঠিক কিনা? এর কবি সুন্দর করে বলছেন, পথ ধর বাই পথ ধর। আমার সাথে পড়েন, পথ ধর বাই পথ ধর, সত্য সঠিক পথ, আল কোরআনের পথ ধর, থাকবে না বিপদ। আল কোরআনের পথ ধর, থাকবে না বিপদ। পথ ধর বাই পথ ধর, সত্য সঠিক পথ, আল কোরআনের পথ ধর, থাকবে না বিপদ। কোরআনের পথ যদি কেউ ধরে, কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মানে, তাহলে তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, তার গ্যারান্টি আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন ধরবে, কোরআন বুঝবে, কোরআন পড়বে, কোরআন মেনে চলবে, তার কোনো ভয় নেই, কোনো টেনশন নাই। আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরকালে কিয়ামতের ময়দানে আমাদের মিজানের পাল্লা বাড়ি হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক
ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের ময়দানে যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সে সফল কাম হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে সফল কাম যে হবে তিনি বড় ভাগ্যবান। পরক্ষণে আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। আমার ভাইয়েরা, মিজানের পাল্লা পরকালে কিয়ামতের ময়দানে ভারী করার জন্য দুইটি আমল আমাদেরকে করতে হবে। কয়টি আমল? কথা বলেন, কয়টি আমল? দুটি আমল করতে হবে। এক নম্বরে আল্লাহর হুকুম বিধান মেনে চলতে হবে। দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। আমরা আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে এক নম্বরে মানতে হবে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম বিধিবিধান রয়েছে, ফরজ আদেশ নিষেধ রয়েছে, সব মানতে হবে। দুই নম্বরে হচ্ছে আমাদেরকে আদর্শ নেতা হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আদা সাইয়্যিদুল আদম, আমি গোটা আদমের নেতা, শুধুমাত্র দুনিয়ার পৃথিবীর আদমের নেতা নয়, কিয়ামতের ময়দানেও নবীজি আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানেও আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তিনি নেতৃত্ব দেবেন গোটা পৃথিবীর মানুষের যত নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূল সহ গোটা মানব জাতির নেতা তিনি, নেতৃত্ব দান করবেন তিনি। সুবহানাল্লাহ। রাসূলকে আপনি আদর্শ নেতা কেন মানবেন? নেতা বলেছে এই জন্য আপনি মন খারাপ করছেন নাকি? হ্যাঁ, মন খারাপ করছেন। সৌদি আরবে গেছেন কে কে দেখি? আলহামদুলিল্লাহ। সৌদি আরবে ডাক দেয় সাইয়্যিদ, ইয়া সাইয়্যিদ, সাদেক ইয়া সাইয়্যিদ, বলে না? আমরা দুরূদের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে সাইয়্যিদিনা আরবি শব্দ, সাইয়্যিদিনা মনে হচ্ছে নেতা, হে নেতা। আমার ভাইয়েরা, রাসূলকে কেন আদর্শ নেতা মানবেন? তার 9টি কারণ আমি পেয়েছি কোরআনে কারীম থেকে। এক নাম্বার কারণ হলো নবীজির জীবন আমাদের কাছে একেবারে পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। নবীজির 63 বছরের জিন্দেগিতে তিনি একটি মিথ্যা কথাও জীবনে বলেন নাই। এবার আপনারা বিবেক খাটান, দেখেন এই পৃথিবীতে যত নেতা নেত্রী রয়েছে, কোন নেতা নেত্রী আপনারা বলতে পারবেন তার জীবনে একটা মিথ্যা কথা নাই? বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? অসম্ভব বলা। যারা আওয়ামী লীগ করে তারা কি কোনোদিন বলতে পারবে? নেত্রী হাসিনা তিনি কখনো জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই? বলতে পারবে? যারা বিএনপি করে, বেগম খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলে নাই? বলতে পারবে? যারা জাতীয় পার্টি করে তারা কি বলতে পারবে চাচা এরশাদ জীবনে মিথ্যা কথা বলে নাই? চাচা এরশাদ সকালে এক কথা বিকালে আর এক কথা, আছে না নাই? এই কয়েকদিন মাসখানিক হয়েছে আমি একবার দেখলাম ফেসবুকে স্ট্যাটাস করেছে একজন, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। বাংলাদেশের জাতীয় মাছের নাম ইলিশ। বাংলাদেশের জাতীয় পশুর নাম। লিখতে লিখতে সর্বশেষ লিখেছে জাতীয় বাংলাদেশের জাতীয় বেঈমানের নাম, নামটা লেখে নাই। দেখি কমেন্ট বক্সে মানুষ যে এত কমেন্ট করতেছে, চাচার নাম দুমালে দুমসে লিখতেছে, চাচার নাম এমনভাবে লেখা শুরু করে দিয়েছে, তারা লিখতেছে জাতীয় বেঈমানের নাম হলো কি? এরশাদ। দুমসে লিখতেছে। আমার বন্ধুগণ, তাহলে রাসূল আমরা রাসূলের আদর্শ কেন মানব? রাসূল আমাদের কাছে একমাত্র আদর্শ, তিনি এই কারণে তার জীবন আমাদের কাছে একেবারেই পরিষ্কার। খ্রিস্টান একজন পণ্ডিত তিনি দ্য 100 নামে একটি বই লিখেছেন, কিতাব লিখেছেন, মাইকেল আইস হার্ট।
খ্রিস্টান পণ্ডিত তিনি লিখেছেন 100 মানুষের জীবনী তিনি সংগ্রহ করেছেন, জীবনী লিখেছেন। দামাইকেল ইসহাক তিনি দ্য 100 নামে যে বইটা লিখেছেন, তার ওই বইয়ের মধ্যে আমি দেখলাম তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তার বইয়ের সর্বপ্রথম নিয়ে এসেছেন। কেন এনেছেন? তিনি গোটা পৃথিবী থেকে 100 মানুষের জীবনী তিনি সংগ্রহ করেছেন, তিনি পড়েছেন। হাজার হাজার মানুষের জীবনী পড়ে 100 মানুষের জীবনীখান থেকে তিনি সংগ্রহ করেছেন। করার পর তিনি দেখলেন নবীজির নাম যদি আমার বইয়ের সর্বপ্রথমে না আনি তাহলে আমার এই কিতাবটা মার্কেটে চলবে না, আমার এই কিতাবটা অপূর্ণাঙ্গ থেকে যাবে বইটা। এই জন্য তিনি সর্বপ্রথম খ্রিস্টান হওয়ার পরও তিনি আমার নবীর নাম, বিশ্ব নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী তার বইয়ের সর্বপ্রথম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আয়েশা রে, আমার মাঝে যা তুমি গোপনে প্রকাশ্যে যা দেখতে পাও, আমার সমস্ত কথাগুলো কাজগুলো মানুষের মাঝে তুমি বলে দাও। বলেন তো এই কথা কোনো নেতা দলের কথা, কোনো দলের কোনো কর্মীকে কথা বলতে পারবে? যে আমার গোপনে প্রকাশ্যে যা আছে সব মানুষের কাছে প্রকাশ করে দাও। এই জন্য আমাদের কাছে নবীজির জীবনে একেবারে ইতিহাস, নবীর জীবনটা আমাদের কাছে একেবারেই পরিষ্কার। এই জন্য আমাদেরকে নবীকে আদর্শ নেতা হিসাবে আমাদেরকে মানতে হবে। আপনি যদি রাসূলকে আপনি আদর্শ নেতা হিসাবে না মানেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। মন খারাপ করলেন কেন? কিভাবে জাহান্নামী হবেন আমি সামনে আসতেছি ইনশাআল্লাহ। তো সময় মনে খুব কম, আর প্রধান আলোচক এসে পড়বে, এই জন্য আমি খুব অল্প সময়ের মধ্যে সামারাইজ করব। এত ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার সুযোগ নেই। অল্প সময়ের মধ্যে আমি সামারাইজ করে আমি এটা শেষ করে দিব। আপনারা তো বিরক্ত হচ্ছেন না? জানার দরকার আছে না নাই? রাসূলকে আপনি কেন আদর্শ নেতা হিসেবে মানবেন? 2 নম্বর কারণ হলো তিনি উন্নত চরিত্রের অধিকারী। উন্নত চরিত্রের অধিকারী তিনি। আল্লাহ তাআলা 3 জন নবীর নাম তার নামের সাথে তিনি লাগিয়েছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ডাক দিলেন বললেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। যখন ইসহাক নবীকে ডাক দিন আল্লাহ বললেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। যখন নবীর নাম তিনি বলেছেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করতে হবে, কারণ তিনি উন্নত চরিত্রের অধিকারী। তার চরিত্রের মধ্যে তার জীবনীতে পৃথিবীতে যত মানুষ রয়েছে সারা জীবন গবেষণা করবে, তারা জানবে বুঝবে, কোনোদিন কেউ কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পৃথিবী দেখতে পাই মাঝে মাঝে সেই নবীর বিরুদ্ধে মাঝে মাঝে মানুষ কটূক্তি করে, তারা নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি কেউ আজও ভবিষ্যতে কেউ কোনো রাসূলকে নিয়ে কথা বলে, আমাদের প্রাণ আছে যতক্ষণ আমাদের শরীরে 1 ফোঁটা তাজা রক্ত থাকতে রাসূলের চরিত্রকে আমরা, সম্মানকে আমরা ক্ষুণ্ণ হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নম্বর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের জন্য অনুগ্রহ। মুমিনদের জন্য কি? অনুগ্রহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন লাকাদ বান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। মুমিনদের জন্য অনুগ্রহ হলো তাদের মাঝে আমি নবী পাঠিয়েছি, তাদেরকে সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য,
পরিশুদ্ধ করার জন্য তারা এসে আল্লাহ তাআলার আয়াতে কারিমা মানুষদেরকে শুনিয়েছেন। এই যে আমাদের মাঝে যে নবীজিকে পাঠিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাদের জন্য এই নবীকে না পাঠাতেন আল্লাহ তাআলা, তাহলে আমরা কোনোদিন অন্ধকার থেকে আলোর দিকে বের হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মুমিনদের জন্য অনুগ্রহ করেছেন প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা জাতির জন্য রসুল পাঠিয়ে নবী পাঠিয়ে তাদেরকে অনুগ্রহ করেছেন, তাদেরকে রাস্তা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। তারা রাসূলের পথ নবীর পথ অনুসরণ করছেন। অনুসরণ যারা করেছেন তারা আলোর পথ মুক্তির পথ, তারা জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের রসুল এসে নবী রাসূল তারা এসেছে কি করেছেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কর্মশিক্ষা দিয়েছেন, আমাদেরকে রাস্তা কোন পথে চলতে হবে এটা শিক্ষা দিয়েছেন। এটা আমাদের জন্য বড় অনুগ্রহ। যদি আমাদের মাঝে, যদি মুমিনদের মাঝে নবী না আসতো, নবী পয়গম্বর না আসতো, নবী রাসূল না আসতো, তারা কোনো দিন কখনো আলোর পথ দেখতে পেত না, মুক্তির পথ পেত না। এই জন্য আল্লাহ বলেন রসুল মুমিনদের জন্য অনুগ্রহ। কে বলছেন? 3 নাম্বার কারণ হলো তাহলে রসুল মুমিনদের জন্য অনুগ্রহ। এই জন্য আমাদেরকে রসুলকে আদর্শ নেতা হিসেবে, একমাত্র নেতা হিসেবে মানতে হবে, যে রসুলকে আমরা অনুগ্রহ হিসেবে পেয়েছি। তো যদি আমরা আমাদের মাঝে রসুল না আসতেন তাহলে আমরা কোনো রাস্তা পেতাম না, পথ পেতাম না মুক্তির। 4 নাম্বার কারণ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলমের জন্য রহমত স্বরূপ। গোটা আলমের জন্য রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যেই গোটা আলমের, আমি যেই রব, আমি নবীকে সেই গোটা আলমের জন্য, তোমাদের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কেমন রহমত স্বরূপ? অল্প একটু ব্যাখ্যা দিয়ে যায়। নবী যখন দুনিয়াতে চলে আসলেন, পিতা দুনিয়া থেকে 6 মাস পূর্বেই দুনিয়া থেকে চলে গেছেন। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি জীবিত। যখন তায়েব থেকে লোকেরা এতিম বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য আসলো, নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া যে ঘোড়া নিয়ে গাদা নিয়ে এসেছেন, তার ঘোড়া গাদারা বড় দুর্বল ছিল, অসুস্থ ছিল। সর্বশেষ তিনি এসেছেন। এর আগে যারা চলে এসেছেন তারা সকলেই ভালো ভালো ধনাঢ্য পরিবারের সন্তানগুলো নিয়ে লালন পালন করার জন্য নিয়ে গেছে। তারা বেশি বেশি সম্পদ, টাকা পয়সা পেয়েছেন। হালিমাতুস সাদিয়া সর্বশেষ আসলেন। আব্দুল মুত্তালিব বললেন, আমার কাছে একটি এতিম বাচ্চা রয়েছে, কিন্তু বেশি টাকা পয়সা দিতে পারবো না, যদি তোমাদের মন চায় তাহলে নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন, বলেন খালি যাওয়ার চাইতে দেখি যদি ভালো লাগে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া যখন সামনে অগ্রসর হলেন, আব্দুল মুত্তালিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়ার কোলে তুলে দিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আমার মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে ধরা দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেই নবীকে যখন হালিমাতুস সাদিয়া যেই ঘোড়া গাদা নিয়ে সবার পিছনে এসেছিলেন, সেই ঘোড়া গাদার উপরে যখন আরোহণ করলেন, তখন সেই ঘোড়া গাদা এত স্পিডে দৌড়াতে লাগলো, সবাইকে পিছে ফেলে দিয়ে এই ঘোড়া গাদা সবার সামনে চলে গেল। সুবহানাল্লাহ। কূপের মধ্যে পানি ছিল না, কূপ ভরপুর হয়ে গেল। গাছে ফল ছিল না, ফলে ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মোহাম্মদ শিশুকে যখন কোলে নিলাম, আমার 2টা স্তন শুকনা ছিল। মুহূর্তের মধ্যে দেখলাম আমার 2টা স্তন দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক কথা আমি কিন্তু বলতে পারছি না, সামারাইজ করছি, অল্প সময়ের মধ্যে শেষ করব। যে আমরা রাসূলকে আদর্শ নেতা কেন মানব, কেন আদর্শ নেতা হিসাবে গ্রহণ করব?
কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ ডাকা হবে। কি সহ? নেতা সহ। আপনি প্রত্যেকটা মানুষ কোনো না কোনো নেতার অনুসরণ করে কি করে না? কিয়ামতের ময়দানে ডাকা হবে, তুমি কোন নেতার অনুসরণ করেছ, কোন নেতাকে তুমি মেনে নিয়েছ। এই জন্য আমাদেরকে রসুলকে একমাত্র আদর্শ নেতা মানার কারণ হলো 9টা। কয়টা কারণ? কয়টা বলেছি? 4টা বলেছি না? 5 নাম্বার কারণ হলো তার অনুসরণে জীবনের গুনাহ মাফ হয়। একটা চমৎকার একটা পয়েন্ট দেখেন যে রাসূলকে আমরা কেন আদর্শ নেতা হিসেবে মানব? রাসূলকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়। আপনি পৃথিবীতে এমন কোনো নেতা আছে দেখাতে পারবেন না যে তাকে অনুসরণ করলে, তাকে মানলে, তাকে যদি মেনে চলে তাহলে আমার জীবনের গুনাহ ক্ষমা হবে, মাফ হবে? আছে নাকি? আছে? রাসূলকে যদি আপনি অনুসরণ করেন, তার অনুসরণে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আপনার জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, আপনি যদি মাসুম হয়ে যান, গুনাহ মাফ হয়ে যান, তাহলে আপনাকে জান্নাত দিবেন কে? তার দলিল লাগবে না, মুখে বললে হবে? প্রমাণ দিব। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলুন, ও নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? কে কে চায় হাত জাগিয়ে দেখায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। আল্লাহর যদি কেউ ভালোবাসা না পায় তাহলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর প্রকৃত ভালোবাসা পেতে চাও তাহলে আমার ইত্তিবা করো, অনুসরণ করো। আমার ইত্তিবা অনুসরণ করবে যারা, রাসূলের ইত্তিবা অনুসরণ করবে যারা, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, তিনি দয়ালু। আমার ভাইয়েরা, এখন আল্লাহ রাসূলকে অনুসরণ করবেন আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক যদি অনুসরণ করেন, আপনি যদি পূর্ণ অনুসরণ না করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তার আমি প্রমাণ দিচ্ছি। আমি পয়েন্টের মধ্যে একটু অল্প সময় নিচ্ছি, ব্যাখ্যা না দিলে বুঝবেন না। আল্লাহ রাসূলকে যদি আপনি পূর্ণ অনুসরণ না করেন তাহলে আপনি জান্নাত পাবেন না। কিভাবে? রাসূলকে আংশিক অনুসরণ। আজকে পৃথিবীতে রাসূলের যত উম্মত রয়েছে, মুসলমান রয়েছে, অধিকাংশ মানুষই রাসূলকে অনুসরণ করে, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। কথা বলেন ঠিক কিনা? আংশিক, পূর্ণাঙ্গ না। পূর্ণাঙ্গ অনুসরণ খুব কম মানুষ করে। রাসূল নবীজি দুনিয়াতে এসেছেন, তার জন্মে অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন তারা। আমরা রাসূলকে তাতে আমরা কি করি? রাসূলের জন্মদিন পালন করে দুনিয়াতে, বাংলাদেশে আছে না নাই? খুশি তারা, আনন্দিত হয়। রাসূলের 2 জন চাচা রাসূলকে দুনিয়াতে এসেছেন, এই জন্য তারা আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। আবু তালিব এই চাচা কি করতেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে অন্য বিছানায় শুয়ে মোহাম্মদ শিশু এই বাতিজাকে কাছে নিয়ে ঘুমাতেন, শুইতেন, কত ভালোবাসতেন। আপনি চিন্তা করতে পারেন, নিজের সন্তানকে সরিয়ে দিয়ে বাতিজাকে নিয়ে ঘুমাতেন, পাশে রাখতেন। এটা যদি আনন্দিত না হতেন, খুশি না হতেন, করতে পারতেন? আবু তালিব তিনি এবং আবু লাহাব এই 2 চাচা রাসূলের জন্মে খুশি ছিল, কিন্তু তার সিরতে খুশি ছিল না, আদর্শে খুশি ছিল না। যার কারণে আল্লাহ তাআলা কি করছেন? এই 2 জন চাচাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিয়েছেন। অপরদিকে দেখুন, আবার 2 জন চাচা, তারা শুধুমাত্র জন্মেই খুশি না, তারা রাসূল আদর্শেও খুশি হয়েছেন।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন চাচা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। পেয়েছেন না? দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই দুজন চাচা। রাসূলের পূর্ণ অনুসরণ করেছেন। আবার দেখেন আপনি রাসূলকে, আব্দুল্লাহ বিন উবাই এই সাহাবী রাসূলকে আংশিক অনুসরণ করতেন। রাসূলের হাতে কালিমা পড়েছিলেন, রাসূলের পিছনে নামাজ আদায় করতেন। আমাদের তো ভাগ্য হলো না রাসূলের পিছনে নামাজ আদায় করার, কিন্তু তিনি রাসূলের পিছনে নামাজ আদায় করতেন। একই প্লেটের মধ্যে বসে ইফতারি খেতেন আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু তিনি তার জীবনীতে দেখলাম সব ওকে, রাসূলকে সব জায়গায় মানতেন, কিন্তু একটা জায়গায় মাত্র মানতেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীজি যে রাষ্ট্র পরিচালনা করেছেন, ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, এই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন উবাই রাসূলের নেতৃত্ব না মেনে তিনি মেনেছিলেন আবু জেহেলের নেতৃত্ব। কার নেতৃত্ব? আবু জেহেলের নেতৃত্ব মেনেছিলেন। এই জন্যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী করে দিয়েছেন। যখন আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করে ওসিয়ত করে যায় ছেলেকে আব্দুল্লাহকে, আমি মৃত্যুবরণ করলে রসুলের কাছে চলে যাবা, রাসূল যেন একখানা জামা দেয় আমাকে, ওই জামা আমাকে পরিয়ে দিবা, আর রাসূল যেন আমাদের জানাজা নামাজ পড়ায়। মসজিদ নববীতে বসে আছেন, আব্দুল্লাহ চলে আসলো, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মৃত্যুবরণ করেছে, ওসিয়ত করেছে, আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াবেন, আপনার একখানা জামা আমাকে দিবেন আব্বার জন্য। জামা খুলে নবীজি দিলেন। ওখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, আরো 62 জন সাহাবী বসা। জামা টেনে ধরেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দিবেন না, কারণ উহুদের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে তিনি ভেগে পড়েছিলেন। নবীজি বলছেন, ওমর আমি জামা ছেড়ে দাও, এখনো তো আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ করা হয় নাই। নবীজি তার গায়ের জামা দিয়ে দিলেন। এরপর তিনি জানাজা অংশগ্রহণ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে ধরলেন, নবীজি আপনি যাবেন না। নবীজি বললেন, আমাকে ছেড়ে দাও, আমাকে জানাজা পড়াতে দাও, এখনো তো আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই। 62 জন সাহাবী নিয়ে নবী জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীতে একা বসা। যখন নবী জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, নবীজি দেখতে পেন আসমান থেকে জিবরাইল আমিন নামতেছে। জিবরাইল আমিন বলছে, সে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াবেন? আপনি থামেন, জানাজার নামাজ পড়াতে পারবেন না, তার জন্য দোয়া করতে পারবেন না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। ফি জিলালিল কোরআন সাহেব কুতুব রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিয়েছেন, 70 মাররাতান পর্যন্ত যখন জিবরাইল আমিন পড়লেন, নবীজি মনের মধ্যে তখন বললেন, 70 বার দোয়া করলে যদি কবুল না হয় তাহলে আমি 71 বার দোয়া করব। এই কথা যখন নবীজি মনের মধ্যে চিন্তা করতেছিলেন, জিবরাইল আমিন পরক্ষণে বলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। ইয়াগফির মুজারে সিগা দিয়েছেন, এমন একটা ওয়ার্ড এনেছেন, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এমন একটা ওয়ার্ড আল্লাহ লাগিয়ে দাও নবী, আপনি 71 বার নয়, 1000 বার নয়, কোটি বার নয়, আপনি যদি কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না। চিন্তা করা যায়, আংশিক মাত্র অনুসরণ করতেন, সারা জীবনকে মাত্র একটা জায়গায় নেতৃত্বের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন উবাই রাসূলকে মানে নেয়, আবু জেহেলকে মেনে নিয়েছে। তাহলে আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমাদেরকে গোটা জিন্দিগিতে রাসূলকে পূর্ণ অনুসরণ করার দরকার আছে না নাই? যদি অনুসরণ না করি তাহলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমি ব্যাখ্যা বেশি দিতে পারছি না, কারণ সময় খুব কম, সংকীর্ণ। আমি অল্প সময়ের মধ্যে সামারাইজ করে মূল কথাগুলো আমি আপনাদেরকে বলছি। তাহলে রাসূলকে পূর্ণ অনুসরণ করতে হবে। যারা পূর্ণ অনুসরণ করেছে তারা জান্নাত পেয়ে গেছে। আবার 6 নাম্বার কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করবে সে ধ্বংস হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বেয়াদবি করেছে আবুল আহাব, আপন চাচা, তিনি বেয়াদবি করেছিলেন।
নবী যখন সাফা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে যখন দাওয়াত দিতে লাগলেন, আবুল আহাব বলল, তাব্বান লাকা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে আবুল আহাব আপন চাচা আপন ভাতিজার বিরুদ্ধে লেগে গেছে। চিন্তা করা যায়, দেখেন কিভাবে ধ্বংস হয়। আবুল আহাব একটা পাথর নিয়ে ডান হাত দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এভাবে মারলেন রাসূলকে হত্যা করার জন্য। কিতাবের মধ্যে এসেছে পাথরটি রাসূলের গায়ে না লেগে পাথরটা অন্য জায়গায় পড়ে গেল। তখন যখন ডান হাত দিয়ে বেড়েছিল, এই জন্যে বাম হাতটা একটু নাড়া লেগেছিল। আবুল আহাব নামে একটা সূরা আছে না নাই? আছে না? আল্লাহ তাআলা সূরা লাহাব নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবুল আহাবের দুহাত ধ্বংস হোক। পাথর তো মারছেন এক হাত দিয়ে, আল্লাহ দুই হাত কেন আবুল আহাবের ধ্বংস করলেন? তাফসীরে ফি জিলালিল কোরআন ব্যাখ্যা দিয়েছেন সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ। তিনি তাফসীরের মধ্যে লিখেছেন, যখন আবুল আহাব যখন ডান হাত দিয়ে পাথর মেরেছিল, ওর ডান হাতটা একটু হালকা জাকি মেরেছিল, এই জন্য আল্লাহ ওই বাম হাতটাও রাখেন নাই, দুই হাতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব জীবনে যা সম্পদ অর্জন করেছিল, সম্পদশালী করেছিল, তা তার কোনো কাজেই লাগলো না, সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, রাসূলের সাথে যারা বেয়াদবি করবে তারা ধ্বংস হয়ে যাবে। আজও পৃথিবীতে যারা এই যে বিগত সময়ে রাসূলের আদর্শ বাদ দিয়ে যারা অন্য আদর্শকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট ডান হাত দিয়ে বাম হাত দিয়ে পার্লামেন্ট থেকে আইন করে রাসূলের আদর্শকে শেষ করে দিয়ে অন্য আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য তারা চেয়েছিল। ইসলামকে বাদ দিয়ে অন্যটা অনুসরণ করার জন্য প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই জন্য আল্লাহ তাদেরকেও এভাবে আবুল আহাবের মতো ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবুল আহাবকে যেভাবে ধ্বংস করা হয়েছে, পৃথিবী সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, রাসূলের আদর্শকে যারা ধ্বংস করতে যাবে, ইসলামকে যারা ধ্বংস করতে যাবে, ইসলাম ধর্ম বাদ দিয়ে যারা অন্য ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাবে, তাদের জীবনের কোনো কিছুই কবুল হবে না, সব ধ্বংস হয়ে যাবে এবং কি তারাও ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। যারা করতে চেয়েছিল, আজকে তাদের সম্পদশালী যা উপার্জন করেছিল দুর্নীতি করে, এভাবে তাদের সব তো আজকে বিফল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখি যে টাকা পয়সা গেল কোথায়। এক দরবেশ 36,000 কোটি টাকা দুর্নীতি করে নিয়ে যায়, 36,000 কোটি টাকা। অথচ নবীজি যখন কাফের মুশরিকদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় চলে যান, হিজরত করেন, তার কাছে কাফের মুশরিকেরা স্বর্ণলক্ষান টাকা পয়সা রেখেছিল জমা। নবী যদি ইচ্ছা করলে নিয়ে যেতে পারতেন যে আজকে তোমাদের অত্যাচারে জুলুমে নির্যাতনে থাকতে পারলাম না, আমার মাতৃভূমি ছেড়ে যেতে হয়, এজন্য আমি আজকে তোমাদের সম্পদগুলো সাথেই নিয়ে যাই। নবীজি নিয়েছেন। কথা বলেন, নিয়েছেন? দেখেন রাসূলকে কেন আপনি আদর্শ নেতা হিসেবে মানবেন? যে তার অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয়, তার সাথে বেয়াদবি করলে ধ্বংস হয়ে যায়। তিনি কত আমানতদার। যখন নবীজি হিজরত করে মদিনাতে চলে যান, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে এই স্বর্ণলঙ্কার টাকা পয়সাগুলো সম্পদগুলো মানুষের দিয়ে যান। আলী রে, তুমি একটা একটা করে মানুষের সম্পদগুলো টাকা পয়সাগুলো বুঝিয়ে দিবা। গারে সোরার মধ্যে যখন তিনি প্রবেশ করলেন, সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কাফিরদের পায়ের আওয়াজ শুনতে পেলেন, আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আর বাসা নাই, এবার মনে আমাদেরকে ধ্বংস করে ফেলবে। পায়ের আওয়াজ পাওয়া যায়।
নবীজি বললেন লা তাহজানিন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে অবশ্যই আছেন। কে আছেন? আল্লাহ আছেন, আমাদেরকে রক্ষা করবেন। আমার ভাইরা, শিক্ষা গ্রহণ করুন নবীজির জীবনী থেকে। তাহলে তিনি এমন মুহূর্তে তিনি মানুষের সম্পদগুলো তিনি যার যার সম্পদ তাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন। আত্মরক্ষার তিনি আমানতদারি রক্ষা করেছেন। আজকে যারা দুর্নীতিবাজ, যারা মানুষের জনগণকে ফাঁকি দিয়ে অধিকার নষ্ট করে, হরণ করে, সম্পদশালী করে তারা দেশ থেকে বাগার আগে সম্পদগুলো পাচার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকায় দেশ থেকে আত্মসাৎ করা হয়েছে। এই যে আজকে জনগণের অধিকারকে হরণ করা হয়েছে, অধিকারকে এভাবে নষ্ট করা হয়েছে, তাদের হককে নষ্ট করা হলো, এর জন্য বিচার করবেন কে? আমার বন্ধুগণ, আর যে একটা পয়েন্ট আছে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। নবীজিকে আপনি আদর্শ নেতা কেন মানবেন? তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। হ্যাঁ বললে হ্যাঁ, না বললে নিষেধ হয়ে যায়। আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন রাসূল যেটা আদেশ করে তোমরা মেনে নাও, নিষেধ করলে সেখান থেকে তোমরা বিরত থাকো, বাদ দিয়ে দাও। আমার ভাইয়েরা, এরপরে দেখেন 8 নম্বর পয়েন্ট হলো নবীজি যুদ্ধবন্দীদের সাথে উত্তম আচরণ করতেন। যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতেন নবীজি? রাসূলকে আপনি কেন আদর্শ নেতা হিসেবে মানবেন? ইয়ামামার যুদ্ধে সুমামা ইবনে আসলকে যখন সাহাবে কিরাম আটক করলো, পিলারের সাথে বেঁধে রাখলো, নবীজি সুমামার কাছে এসে বললে সুমামা তুমি কি চাও? সুমামা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আমাকে বাঁচাতে পারেন, আমাকে মারতেও পারেন। কারণ যুদ্ধ জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে ওই কাফিরকে সাহাবে কিরাম বন্দী করেছে, আটক করেছে, রাসূলের হাতে দিয়েছে, ধরে তারা আটকিয়ে। নবীজি বলছে সুমামা তুমি কি চাও? সুমামা বলছে আপনি বাঁচাতেও পারেন, মারতেও পারেন, ইচ্ছা করলে আপনি মুক্তিপণ আদায় করে আমাকে ছেড়ে দিতে পারেন। নবীজি তাকে বললেন আখিরাতের কথা শোনালেন, পরকালের কথা শোনালেন। সুমামা শোনো, দুনিয়া আজকে আছে কাল থাকবে না, কিয়ামতের ময়দান কায়েম হবে, সেখানে কেউ কাউকে পরিচয় দিবে না। আজকে দুনিয়াতে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ায়, কিন্তু কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ আকার ধারণ করবে, জন্মদাতা পিতা তার ছেলে মেয়েকে অস্বীকার করবে। যেই মা সন্তান 10 দিন 10 মাস 10 মাস পেটে ধারণ করেছে, ওই মাও কিয়ামতের ময়দানে সন্তানকে অস্বীকার করবে, পরিচয় দিবে না। নবী চলে গেলেন, সুমামার জন্য খাবার পাঠালেন, মাঝে মাঝে দুধ গরম করে পাঠান। সাহাবে কিরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? সাহাবীদের চিন্তা রাসূলের হাতে দিয়েছে, রাসূলের বিচার করবে, হত্যা করবে একে, তাই তো করার কথা, কি বলেন? কিন্তু নবীজি খাবার পাঠান, দুধ গরম করে সুমামাকে খাওয়ান। পরের দিন আবার আসলেন, সুমামা তুমি কি চাও? একই কথা বলে দিলেন। নবীজি তৃতীয় দিন আবার আসলেন, সুমামা কি চাও? সুমামা দেখতে পেল আমি আমার চিন্তা চেতনা যা ছিল আমাকে কাফের মুশরিকরা, আমার সঙ্গী সাথীরা, আমার নেতারা বুঝিয়েছে মোহাম্মদ একজন সন্ত্রাসী, জঙ্গি একজন, সে মানুষ খুন করে, অত্যাচার করে, কিন্তু আমি তো তা পেলাম না, তাদের হাতে বন্দি আমি। আমাকে একেবারে শ্বশুর বাড়ি খাওয়াইতেছে, ঠিক না? আমাকে যে আজ জামা আদারে রেখেছে, আমি তো মোহাম্মদের কাছ থেকে, রাসূলের কাছ থেকে এটা আমি পেলাম না। তাহলে এবার আমার ধারণা পাল্টে গেল। সুমামা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আপনি রাসূলকে কেন আদর্শ নেতা মানবেন? অনেকটা মোটামুটি বোঝা আসছে না? আমি তেমন ব্যাখ্যা দিতে পারলাম না, সময় খুব কম, যার কারণে। মায়েরা বোনেরা, মাহফিলে আমাদের আলহামদুলিল্লাহ এলাকাতে মায়েরা বোনেরা অনেক মাহফিলে আসেন, তাদের সম্পর্কে দু একটু কথা বলা দরকার। আমি একটি কথা বলছি, বেশি বলবো না। আমার বন্ধুগণ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানানো হয়েছে। তার জীবনীতে দেখলাম
যে খাদিজাকে কেন আল্লাহ সালাম দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ব্যবসায়ী ছিলেন, এত টাকা পয়সা সম্পদের মালিক ছিলেন, তার সমস্ত সম্পদগুলি ইসলামের জন্য ব্যয় করেছেন, আল্লাহ সালাম দেন নাই। আমার কথা খেয়াল করেন যে তার জীবনের যত সম্পদ ছিল, এত বড় ব্যবসায়ী মক্কা মদিনার মধ্যে কেউ ছিল না, এত বড় ব্যবসায়ী তিনি। তার জীবনের সমস্ত সম্পদগুলো তিনি যখন ইসলামের জন্য ব্যয় করেছেন, তখন আল্লাহ সালাম দেন নাই। সালাম কখন দিয়েছেন? নবী যখন হেরা পর্বতে ওই গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন? খাবার পাক করে রাসূলের জন্য রুটি তৈরি করে নিয়ে এক হাতে খাবার নিয়ে আরেক হাত নিয়ে ওই উঁচু পাহাড়ের মধ্যে পাথরগুলো বেয়ে বেয়ে তিনি বুকে লাগিয়ে লাগিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠে নবীজির কাছে নিয়ে যেতেন, খাবার পৌঁছে দিতেন, খাবার খাওয়াতেন। আমার ভাইয়েরা, একদিন যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাবার নিয়ে গেলেন, যখন দেখতে পেলেন নবীজির কাছে এত পরিশ্রম করে যখন খাবার নিয়ে যান, স্বামীর জন্য এত মহব্বত ভালোবাসা আন্তরিক, এটা দেখে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবীকে শিখিয়ে দাও, জানিয়ে দাও আমি খাদিজাতুল কুবরা আমার পক্ষ থেকে আমি সালাম জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মায়ের আমার বোনেরা, আমাদের এখান থেকে বেশি লাগে না জীবনীতে একটা হাদিস যদি আপনি লক্ষ্য করেন, খেয়াল করেন, যে তাহলে আল্লাহ তাআলা এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন সালাম দিয়েছেন? একটাই কারণ, তিনি স্বামীকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, স্বামীকে গুরুত্ব দিয়েছেন, স্বামীর আনুগত্য করেছেন, খেদমত করেছেন, যার কারণেই সালাম জানিয়েছেন। যদি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা রহমত দিয়ে ভরপুর করেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আর যদি স্বামী স্ত্রীর ঝগড়া থাকে, ওই ঘরের মধ্যে কোনো শান্তি থাকে? কোনো শান্তি থাকে না। এজন্য আমাদেরকে স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর করতে হবে, এখানে আন্তরিক ভালোবাসা মহব্বত তৈরি করতে হবে। তাহলে আমার আপনার জীবন দুনিয়াতেও সার্থক, পরকালেও শান্তির জিন্দেগি হয়ে যাবে।